আমরা সবাই জানি আমাদের পশ্চিমবঙ্গে চারিদিকে হকার উচ্ছেদ হচ্ছে। আমি চোখের সামনে সেক্টর 5-এর হকার উচ্ছেদ হতে দেখলাম। বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হচ্ছে। কেউ বলছেন এটা খুব ভালো সিদ্ধান্ত, আবার কেউ বলছেন এতে হাজার হাজার মানুষের রুজি রুটি কেড়ে নেওয়া হচ্ছে। আমার মনে হয় বিষয়টাকে দুদিক থেকেই দেখা উচিত। একসময় সেক্টর 5-এর প্রায় পুরো ফুটপাত জুড়ে ছিল ছোট ছোট টিনের দোকান। কোথাও ডাল ভাত, কোথাও চা বিস্কিট, কোথাও কেক, মোমো, চাউমিন, নানা ধরনের খাবার দোকান। সারাদিন জমজমাট থাকতো পুরো এলাকা। কিন্তু এখন প্রশাসনের উচ্ছেদ অভিযানের পর সেই সব দোকান আর নেই। বহু বছর পর আবার ফুটপাত চোখে দেখা যাচ্ছে। এই দোকানগুলো শুধু ব্যবসার জায়গা ছিল না, হাজার হাজার মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ ছিল। সেক্টর 5-এ প্রতিদিন অসংখ্য মানুষ কাজ করতে আসেন। আশেপাশে রয়েছে কলেজ ও ইউনিভার্সিটি। ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, এমনকি ডিনার, অনেক মানুষ শুধুমাত্র এই দোকানগুলোর ওপরেই ভরসা করেই চলতো। ছাত্রছাত্রীদের কাছেও এগুলো ছিল সাশ্রয়ী খাবারের অন্যতম ভরসা। শুধু তাই নয়, টিসিএস গীতবিতানে যখন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির পরীক্ষা হয়, তখন পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকেরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন। সেই সময় এই দোকানগুলিই ছিল তাদের ভরসা। এখন প্রশ্ন হচ্ছে, এই মানুষগুলো কোথায় যাবে? আর যারা এতদিন এই দোকান চালিয়ে নিজেদের সংসার চালিয়েছেন, তাদের ভবিষ্যৎই বা কী? তবে বিষয়টার অন্য দিকও আছে, সেটাও অস্বীকার করা যায় না। এই হকারদের বেশিরভাগই ফুটপাত দখল করে বেআইনিভাবে ব্যবসা করছিলেন। ফলে সাধারণ মানুষ ফুটপাত দিয়ে হাঁটতে পারতেন না, বাধ্য হয়ে মেন রোড দিয়ে চলাচল করতে হতো। এতে যানজট বাড়ত, গাড়ি চলাচলের সমস্যা হতো এবং অতীতে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। সেই দিক থেকে দেখলে ফুটপাত খালি হওয়ায় পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত হয়েছে। আরেকটি বড় সমস্যা ছিল পরিচ্ছন্নতা। অনেক দোকানে পর্যাপ্ত হাইজিন মানা হতো না। চায়ের কাপ, প্লাস্টিক, নষ্ট হওয়া খাবার ও অন্যান্য আবর্জনা অনেক সময় আশেপাশে ফেলে রাখা হতো। এই আবর্জনা ড্রেনে জমে জল নিষ্কাশনে বাধার সৃষ্টি করত। ফলে ভারী বৃষ্টির সময় রাস্তায় জল জমার সমস্যাও আরও বেড়ে যেত। তাই পরিচ্ছন্ন শহর এবং উন্নত ড্রেনেজ ব্যবস্থার দিক থেকেও এই সিদ্ধান্তের ইতিবাচক দিক রয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেক্টর 5 পশ্চিমবঙ্গের অন্যতম বড় আইটি হাব। এখানে উইপ্রো, টিসিএস, কগনিজেন্ট, পিডব্লিউসি ইত্যাদি সহ বড় বড় এমএনসির অফিস রয়েছে। এই কোম্পানিগুলিতে নিয়মিত বিদেশ থেকে ক্লায়েন্ট, পার্টনার এবং প্রতিনিধিরা আসেন। ভাবুন, একজন বিদেশি অতিথি যখন অফিসে ঢোকার আগেই রাস্তার ধারে সারি সারি ঝুপড়ি দোকান বা নোংরা পরিবেশ দেখেন, তখন সেই দৃশ্য নিশ্চয়ই খুব ভালো ধারণা তৈরি করে না। একটি আন্তর্জাতিক ব্যবসায়িক কেন্দ্র হিসেবে সেক্টর 5-এর পরিচ্ছন্নতা, সৌন্দর্য এবং পরিকল্পিত ইনফ্রাস্ট্রাকচার গুরুত্বপূর্ণ। একটি পরিষ্কার ও সুশৃঙ্খল পরিবেশ পশ্চিমবঙ্গ সম্পর্কে ইতিবাচক বার্তা দেয় এবং এলাকাটির ভাবমূর্তি আরও ভালো করে। তাই বিষয়টা একেবারে ওয়ান সাইডেড নয়। একদিকে হাজার হাজার মানুষের জীবিকা, সাশ্রয়ী খাবার এবং সাধারণ মানুষের সুবিধার প্রশ্ন রয়েছে। অন্যদিকে রয়েছে আইনের শাসন, পথচারীদের নিরাপত্তা, পরিচ্ছন্ন পরিবেশ এবং একটি আধুনিক আইটি হাবের ভাবমূর্তি। আমার ব্যক্তিগতভাবে মনে হয় শুধু উচ্ছেদ করাই শেষ সমাধান নয়। আবার ফুটপাত দখল করে ব্যবসাও চলতে পারে না। সবচেয়ে ভালো সমাধান হতে পারে ফুটপাত সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ খালি থাকবে, কিন্তু যারা এতদিন এই ব্যবসার উপর নির্ভর করে জীবন চালিয়েছেন, তাদের জন্য সরকার পরিকল্পিত ও বৈধ পুনর্বাসনের ব্যবস্থা করবে। তাতে শহর সুন্দর থাকবে, আইনও মানা হবে, আবার কারো জীবিকাও একদিনে কেড়ে নেওয়া হবে না। আপনাদের কি মত? এই উচ্ছেদ অভিযান কি সঠিক সিদ্ধান্ত, নাকি আগে পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত ছিল? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন।